ভিডিওটা করা মূলত কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসলে একজন সাধারণ মানুষ যখন সে কিছু অর্জন করতে চায়, একজন সাধারণ সুস্থ সবল মানুষ সে যখন কোনো কিছু অ্যাচিভ করতে গিয়ে অসাধারণ পর্যায়ে চলে যায় এবং যদি সে অর্জন করতে না পারে, সে যদি সত্যিকারে মন প্রাণ থেকে ট্রাই করে থাকে এবং যদি সে ব্যর্থ হয়, তার যে কী কষ্ট এটা সে ছাড়া কেউই বুঝতে পারবে না। মানুষের কাছে এটা মজা লাগতে পারে, হাস্যকর লাগতে পারে এবং সে তার হৃদয় আলটিমেটলি কষ্ট পেয়েই যাবে। যার কাছে হাস্যকর লাগুক, তার দিল কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে। তাকে দেখার মতো কেউই নাই, তাকে বোঝার মতো কেউই নাই। সে কি লুজার না উইনার? সে কি সত্যিকারে লুজিং মাইন্ডসেটে চলে নাকি উইনিং মাইন্ডসেটে চলে, এটা কেউই বোঝার নাই। একজন অবশ্য বোঝার ঠিকই আছে, তিনি সর্বকালে সবার সমস্ত সিচুয়েশনই বুঝে। কেউ থাক বা না থাক, তিনি অবশ্যই থাকবেন, তিনি অবশ্যই সবার সাথেই আছেন, তিনি সবার সাথেই থাকবেন, সবার কষ্টই তিনি বোঝেন। আসলে কি বলবো, এমন একটা সিচুয়েশনে চলে এসেছি, যেই সিচুয়েশনটা আমি জীবনে কখনো ভাবতেও পারি নাই। ঠিক কিছুদিন আগে ভাবতে পারি নাই যে এমন সিচুয়েশন হতে পারে। আসলে আমরা যা করি সব আমাদের কর্মফল। মানুষ ভুল করবে, ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু ভুল থেকে যদি সে আবার শুধরে আবার এগিয়ে যেতে পারে, তাহলে সে হচ্ছে লাকি পারসন। তারই মূল্য আছে, তাকে মূল্য হিসাবে ধরা হয়, কারণ সে ভুল বুঝতে পেরে সেটাকে ওভারকাম করে সে আগাতে পারছে। কিন্তু যারা ভুল মনে করে একদমই ছেড়ে দেয়, তাদের কথা তো একদমই আলাদা। বাট সে যে উঠতে চায়, যে ভুল থেকে উঠতে চায়, আসলে ভুল প্রতিটা মানুষই করে, এমন কোনো মানুষ খুঁজে পাবেন না, বা পেলেও খুবই কম পাবেন, যারা কোনো ভুলই করে না, একদম ভুল ছাড়া লাইফ কাটায়, এমন মানুষ খুবই কম পাবেন। মানুষ ভুল করবে, এটা খুবই স্বাভাবিক, এবং ভুল থেকে যে ওভারকাম করে আবার সরে আসতে পারবে, সে হচ্ছে চ্যাম্পিয়ন। তো আমার সাথেও এরকম ইনসিডেন্ট হয়েছে। আমার ভিতরে, আমি যদি বলি, আমি এইখানে আসার আগে উইনিং কাকে বলে সেই জিনিসটা আমি চিনতাম না। লাইফে যে উইনিং করতে হবে প্রতিটা বিষয়, আপনার পড়াশোনা থেকে শুরু করে আপনার কাজের বেলায়, আপনার ক্যারিয়ারে, আমি চোখে খালি সবসময় লুজিং দেখতাম। সবসময় সব কিছুতে ফেল করব। হ্যাঁ, পাস করে কি হবে? যখন আমি পড়াশোনা করতাম, তখন আমার ভিতরে জাস্ট একটা মেন্টালিটি ছিল যে ফেল করব, কারণ আমার দ্বারা কিছু হবে না, আর উইনিং করে কি হবে, এরকম মাইন্ডসেট ছিল। বাট রাইট নাও, আমি যদি বলি, আমি সম্পূর্ণরূপে একজন ফেল করা মানুষদের ভিতরে একজন, যে পদে পদে ফেল করে। হ্যাঁ, যে নাকি একদম সর্বসাধারণ একজন মানুষ, যে তার লাইফে অনেক ইচ্ছে পূরণ করতে পারে নাই, এরকম একজন মানুষ। কিন্তু
আমার লাইফ আগে থেকে অনেক কষ্ট আছে। আসলে লাইফে কষ্ট আছে, এগুলা আসলে বলার মতো কিছুই না। আপনার যদি কষ্ট থাকে আপনি অ্যাচিভ করবেন, সেটা সলভ হয়ে যাবে, আপনি যেটা চান সেটা করতে পারবেন। এটা খুবই ইজি একটা রুলস। আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, আপনি ফিনান্সিয়াল প্রবলেম দূর করার জন্য কত ওয়ে আছে, সেগুলো আপনি করবেন, তো সেটা চলে যাবে। কিন্তু কথা হচ্ছে, আমরা তো মুখে মুখে ঠিকই বলতে পারি চলে যাবে, বাট কাজের বেলায় না। কাজের বেলায় এটা খুবই করা তো যায়, বাট শুরুটা করার ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি কিছু অর্জন করতে চান এবং সেটার জন্য অনেক পরিশ্রম আপনি করতে পারবেন, কিন্তু আপনি সামান্য একটা জিনিস অর্জন করার জন্য কিন্তু আপনি হিউজ কষ্ট করতে পারবেন না। হিউজ কষ্ট করলেও আপনি বুঝতে পারবেন না, মানে হচ্ছে নাকি এটা আপনি বুঝতেই পারবেন না। আপনি না হয় ধরেন আপনি একটা বিজনেস করবেন, আপনি 1-2 বছর করবেন এবং মোটামুটি আপনার বিজনেসটাকে ধরেন 2 করোড় 3 করোড়ে নিয়ে যাবেন, বা আরও যদি একদমই কম করে ধরেন আপনি 80-90 লাখে নিয়ে যাবেন। কিন্তু যখন আপনি 2,000 টাকা ইনকাম করতেই আপনার, এভাবে বললে ভুল হবে, আসলে যদি বলি যে আপনি একটা বিজনেস শুরু করবেন, 2-3টা সেল, 3-4টা সেল, বা ডেইলি মিনিমাম 4টা সেল, এটাই যদি আপনি নিজে করতে না পারেন এবং অনেক বড় লং টাইম ধরে যদি সেটা করতে গিয়ে বারবার ব্যর্থ হন, তাহলে তাহলে আপনি কাকে কি বলবেন? বলার তো কিছুই নাই। আপনি সামান্য একটা জিনিস শুরু করতে পারছেন না, অথচ আপনার আশেপাশে যারা ছিল সবাই চলে যাচ্ছে। আপনি বোঝেন যে, আমি বলি আমার ভিতরে এখনও সেই পাওয়ার আছে যে আমার যা ভুল হয়েছে, যা হারাইছি, যেগুলো নষ্ট করছি, সব আবার ওভারকাম করতে পারবো। সেই পাওয়ারটুকু আমার ভিতরে এখনও আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে শুরুটাই করতে পারছি না। শুরুটা করতে তো আগে হবে, আগে তো একটা জায়গা কিছু তো আগে রিটার্ন আসতে হবে। আমার কোনো রিটার্নই আসছে না, যার কারণে আমি এনার্জি একদমই পাচ্ছি না। সো এই ছিল আর কি কথা। আসলে মানুষ খালি যারা সাকসেস হয় তাদেরকেই দেখে, যারা ফেল করে তাদেরকে কেউই দেখে না। যারা ফেল করছে, কেন করছে, কী জন্য ফেল করছে, তারা কি আসলেই কি তারা লুজার, নাকি তারা উইনার, বাট উইনিং করতে পারছে না, ট্রাই করছে পারছে না, যার ফলে তারা লুজার হিসেবে গণ্য হচ্ছে। আসলে তাদেরকে লুজার বলা ঠিক নয়। যার ভিতরে অলওয়েজ উইনিং মাইন্ডসেট কাজ করে, যে অলওয়েজ চায় উইনিং করতে, যে সবাই মিলে একসাথে সাকসেস হতে চায়, তাকেই যখন সবাই লুজার মনে করা শুরু করবে, সো তার ভিতরে কেমন লাগতে পারে? তার ভিতরে কেমন লাগতে পারে? আপনি যাদেরকে আপন ভেবেছিলেন, তারাও যদি আপনাকে একসময় লুজার ভাবা শুরু করে, আপনি যাদের সাথে একসাথে গ্রো করার, বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তারাও যদি আপনাকে লুজার মনে করা শুরু করে এবং তারাও যদি আস্তে আস্তে ইগনোর মুডে চলে যায়, আপনাকে নিয়ে যদি তারা ইগনোর মুডে দেখে, তারা হয়তো জানে না আপনার ভিতরে কী চলছে, বাট আপনি হয়তো জানেন তাদের কাছে আবার কীভাবে যেতে হয়, তাদের সাথে আবার কীভাবে কথা বলা যায়,
কীভাবে তাদের সাথে মেশা যায় এটা আপনি হয়তো ভালোভাবে জানেন, বাট আপনি যাদের জন্য এত হার্ড ট্রাই করলেন, এত কিছু করলেন, তাদের থেকে যখন আপনি আর কিছুই পাবেন না, তখন আপনার ভিতরে কেমন লাগবে? আমি কারো দোষ এখনও দিই না, কারো দোষ না, সবই আমার দোষ। যা ব্যর্থতা সবই আমার কর্মফল। মানুষ যা ভুল করে তার বেশিরভাগই নিজের ফল্ট। বলার কিছুই নাই, কিছুই বলার নাই। কি বলবো? বললে মানুষ বলবে এই লুজারদের ভাষ্য হচ্ছে খালি কান্নাকাটি করা। আসলে কি বলবো, আর কথা বলার মুডেও নাই। একজন সাধারণ মানুষ যখন সে উইনিং মাইন্ডসেটে আসে, তার ভিতরে যখন উইনিং করার চেষ্টা তৈরি হয়, মনোভাব তৈরি হয়, সে অলওয়েজ যখন উইনিং করতে চায়, সবাই মিলে একসাথে উইন করতে চায়, সেই মানুষটা যখন হেরে যায়, সেই মানুষটা যখন দুর্বল হয়ে যায়, সে যখন নিঃস্ব হয়ে যায়, তখন কি করা উচিত বা তখন আমাদের কেমন লাগা উচিত? একজন লুজার সে না হয় যে না সিরিয়াসলি ধরেন লুজার, যে করতে চায় না, যে তেমন ট্রাই করতে চায় না বা তেমন গ্রো করতে চায় না, হ্যাঁ, তার কথা তো একদমই আলাদা। বাট যে চায় কিন্তু পারছে না, তারটা কিন্তু একটু আলাদা। আপনার সাথে যারা ছিল তারা হয়তো আপনার এই সিচুয়েশনে একদমই পড়ে নাই। তারা যা করেছে আপনি তাই করেছেন, বাট তাদের মেবি লাক ভালো ছিল, তারা পেয়ে গেছে, বাট আপনি কিছুই পান নেই। অথচ আপনি তাদের থেকে অনেক বেশি পরিশ্রম করেছেন, অনেক বেশি তাদের থেকে কাজ করেছেন, কিন্তু তাও আপনি আশানুরূপ রেজাল্ট পান নাই, যার দরুন আপনি হতাশ। একটা কথা মনে রাখবেন, আপনি চান বা না চান, আল্লাহ আপনাকে আপনার চাওয়া থেকে খুব বেশি ভালোবাসেন। আপনি বোঝেন বা না বোঝেন, আল্লাহ তাআলা আপনাকে খুবই ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে নিজ দায়িত্বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান তার বান্দাকে নিয়ামত দিতে, তার বান্দাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে। আল্লাহ অলওয়েজ তার বান্দাদের সাথে আছেন। এই আর কি। জাস্ট একটা কথা বলি, এমনই পেইন পেয়েছি লাইফে, এতই কষ্ট বলার মতো কেউ নাই, বোঝার মতো কেউ নাই। কত স্বপ্ন, কত আশা, ওয়ান কাইন্ড অফ সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। যখন আপনার স্বপ্নগুলো ভাঙে, যখন আপনার চাওয়াগুলো অসম্পূর্ণ রয়ে যায়, তখন কেমন লাগতে পারে এটা যাদের স্বপ্ন শেষ হয়েছে তারাই একমাত্র বলতে পারবে। এই কথাগুলো অনেকের কাছে মিনিংলেস মনে হইতে পারে, বাট যার সাথে এই ঘটনা হয়েছে সে জানে কেমন লাগে। এমন একজন সাধারণ মানুষ যে নিজেও সাকসেস হতে চায়, তার আশেপাশে যারা আছে, সে যাদেরকে দেখে, যাদের সাথে প্রতিদিন তার ইন্টারাকশন হয়, তাদেরকে নিয়েও সে উঠতে চায়। আর সেই মানুষটা যখন নাকি পারে না, একদম যে সে আহামরি কিছু অর্জন করতে যাচ্ছে তা কিন্তু না, সে খুবই সিম্পল একটা জিনিস যখন এত বারবার ফেল করছে, তখন তার কাছে এটা খুবই কষ্টদায়ক,
খুবই অসহ্যনীয়, অসহনীয়। সো কি আর বলবো, বলার কিছুই নাই। কি স্বপ্ন নিয়ে আসছিলাম আর কি স্বপ্ন নিয়ে আসছিলাম আর কি হয়ে গেল। কত কিছুই করতে চেয়েছিলাম, সব কিছুই শেষ হয়ে গেল। ভালোবাসা ভালোবাসা এটা অনেক ধরনের হয়। কারো ভালোবাসা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের সাথে, কারো ভালোবাসা হয় তার উন্নতির ক্ষেত্রে, বা ভালোবাসা বা প্যাশন বলে যেটাকে, প্যাশন ভালোবাসা একই। ধরেন কেউ যারা স্পোর্ট করে সেটার ভিতরে তার ভালোবাসা কাজ করে, সে বড় চ্যাম্পিয়ন হবে। যারা পড়াশোনা করে ভালো করে, তারা সেটার প্রতি ভালোবাসা থাকে, সে সেটার ভিতরে গ্রোথ করতে চায়, ক্যারিয়ার করতে চায়। সো এরকম এক একজন মানুষের এক একটা জায়গার প্রতি এক একটা স্থানে ভালোবাসা থাকে। ভালোবাসা যে শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হবে এমন না। তো এই ভালোবাসা যখন আপনার সত্যিকারে হবে আর আপনি যখন সেটা না পাবেন, আপনার পছন্দের জিনিস না পাবেন, তখন আপনার কাছে আর কিছুই ভালো লাগবে না। নিজেকে অনেক দোষী মনে হবে সব শেষ। কত মানুষ কিছু না করেও কত কিছু পেয়ে যায়, আর কত মানুষ অনেক কিছু করেও কিছুই পায় না। সেই জিনিসটাই, কত মানুষ কত ট্রাই করে, কত ওয়ার্ক করে, কত কাজ করে, কিন্তু সে সেটা পায় না। আর কিছু মানুষ এরা তেমন বেশি কষ্ট করে না, তেমন কিছু করে না, বাট ঠিকই সাকসেস হচ্ছে। এই জিনিসটাই সহ্য করা পসিবল না, সহ্য করা যায় না। এমন একজন মানুষ, সে নিজে তো সাকসেস হবেই, এবং সে যাদেরকে দেখছে, যারা অলরেডি ফেল করছে, যারা অলরেডি আগাতে তাদের কষ্ট হচ্ছে, সে তাদেরকে নিয়েও আগাতে চায়, তাদের ভিতরে এনার্জি তৈরি করতে চায়। সেই মানুষটা যখন হেরে যায়, সেই মানুষ যখন পারে না, সেই মানুষ যখন সামান্য একটা সেল শুরু করতে গিয়েই তার অবস্থা খারাপ হয়ে যায়, অর্থাৎ সেল যদি তার নাই হয় একদম, তাহলে তার কাছে কেমন লাগবে যে আমার কাছে আছে সব কিছু, তাও আমি পারছি না, আমার কাছে সব কিছু করার উদ্দীপনা আছে, তাও আমি পারছি না, তার কাছে কেমন লাগবে। কিছু মানুষ আছে দেখবেন, এরা মনে করে যে এটাই মনে হয় আমাদের লাখে ছিল, আমাদের কপালে মনে এটাই ছিল, এই জন্য এমন হয়েছে, বা এটাই মনে হয় নিয়ম, যা দেখছি, যতটুকু দেখছি সবাই যেভাবে কাজ করছে, এটাই মনে হয়, এভাবে মনে হয় সব কিছু করতে হয়, বিজনেস করতে হয়। ঠিক আছে, আপনি আশেপাশে যা দেখবেন, আপনি যে সবার চাইতে বেশি জানেন এমন না, আপনার থেকে অনেক এক্সপার্ট মানুষ আছে, আপনি তাদের অবশ্যই ফলো করবেন, তারা যেটা বলবে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে, ইটস ওকে। কিন্তু আপনি তো আর আজকে থেকে সব কিছু ফলো করছেন না, আপনি তো ফলো করছেন অনেক আগে থেকে যখন এক একটা সিস্টেম শুরু হয়েছে তখন থেকে আপনি সেটার পিছনে লেগে আছেন, যার কারণে আপনি বুঝতে পারছেন কোনটা রাইট, কোনটা রং, কোনটা কতটুকু অ্যাচিভেবল, কোনটা কতটুকু অ্যাচিভেবল না, আমাদের কতটুকু দূরে যাওয়ার কথা আর আমরা কতটুকু দূরে যেতে পেরেছি, কতটুকু দূরে যাওয়ার পরে আমরা মনে করছি যে সব কিছু আমাদের
অর্জন হয়ে গেছে, বা এটাই মনে হয় বিজনেস, এভাবেই মনে হয় বিজনেস করতে হয়, এভাবেই মনে হয় এক একজনের লাইফে প্রবলেম আসেই এবং আমাদেরকে এটাই মেনে নিতে হবে, এটা এমনটা অনেকে মনে করেন। বাট একজন আছে যিনি এগুলোকে কোনো পাত্তাই দেয় না, যিনি থিঙ্ক করে যেইটা শুরুতে প্ল্যানিং করেছিলাম সেটাই করে ছাড়বো, শুরুতে যেইটা ওয়াদা ছিল, যেইটা প্রমিস ছিল সেটাই করে ছাড়বো। সেই মানুষটা যদি সেগুলো না করতে পারে এবং সে যে একা চিন্তা করছে, তার কাছে মনে হতে পারে যে আমি কি আসলেও রাইট পথে আছি নাকি রং পথে আছি, এটা মনে হতে পারে। সো এই মনে হওয়া থেকে, বা এটা যে তার কাছে মনে হচ্ছে, সে বুঝতে পারছে না সে রাইট নাকি রং, এই রাইট রং বোঝার জন্য সে যখন তার যেই মেন্টর বা তার যেই গুরুজন, তাকে যখন দেখে সে রাইট ছিল, তার থট, তার চিন্তা ভাবনা, তার সব কিছুই রাইট ছিল, কিন্তু সে এই রাইট থাকা সত্ত্বেও আগাতে পারছে না, তো তার কাছে কেমন লাগবে? সবাই যেটাকে ভাগ্য বলে মনে করে আছে, সে সেটাকে ভাগ্য মনে করছে না। সে জানে সব কিছু ব্রেক করা পসিবল, সব কিছু ভাঙ্গা পসিবল, সব কিছু অর্জন করা পসিবল। সে জানে সে এখন যেই সিচুয়েশনে আছে, সে সেই সিচুয়েশন থেকে অনেক উপরে চলে যেতে পারবে, যেটা শুরুতে একদম সিস্টেম শুরু হওয়াতে যেটা প্রমিস করা ছিল, সে সেই প্রমিসটাই অর্জন করে ছাড়বে। পুরো দুনিয়া সমান যদি পাহাড়ও তার মাথার উপরে দিয়ে দেওয়া হয়, সে সেই পাহাড়কে ভেঙে তার প্রমিস অর্জন করে ছাড়বে, তার প্রমিস ফিল আপ করে ছাড়বে। এই শক্তিটুকু তার ভিতরে আছে, সে এটা বোঝে, কিন্তু তারপরেও সে পারছে না, কারণ সামান্য একটা জিনিসের কারণে, সামান্য 4টা সেল, ডেলি 3-4টা সেল হবে। আসলে আমি তো শুরু করছি, আমি তো চাচ্ছি বিজনেস করতে, এখন যদি কিছু আউটপুট না আসে আমি আগাবো কীভাবে? আগে তো সেল শুরু করতে হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, সেল হচ্ছে সবচাইতে ইজি জিনিস, এবং সেল শুরু করা আরও ইজি জিনিস, এবং দৈনিক 3-4-5টা সেল করা আরও ইজি জিনিস, কারণ অলরেডি সবাই করছে। এবং এটা বলাই কথা যে যে এটা খুব ইজি জিনিস, সেলস ইজি জিনিস, তাহলে 4টা সেল ডেলি কেন হবে না? 3-4টা সেল কেন হবে না? এমন না যে সে খালি চিন্তা করেই গেছে। যখন তাকে শত বাধার সাথে ফাইট করতে হয় এবং ফাইট করে সামান্য একটা জিনিস শুরু করতে হয়, এবং সে সামান্য জিনিসই সে শুরু করতে না পারে, সে বুঝে ভাই, সে বুঝে কেমন লাগে।